হাই, আমি আলিমুদ্দিন শেখ। আপনারা দেখছেন মুভি সিম্পলিফাইড। আজকে আলোচনা করব 2005 সালে রিলিজ হওয়া হলিউড মুভি কনস্ট্যান্টিন। সিনেমাটা ডিরেক্ট করেছে ফ্রান্সিস লরেন্স। এটা ডিসি কমিক্সের হেল ব্লেজার গ্রাফিক্স নভেল থেকে অ্যাডাপ্টেশন করা হয়েছে। সিনেমার মূল চরিত্রে রয়েছে কিয়ানো রিভস জন কনস্ট্যান্টাইনের ভূমিকায়। জন কনস্ট্যান্টাইন একজন এক্সোরসিস্ট এক্সপার্ট, যে হাফ ডেমন হাফ অ্যাঞ্জেল এদেরকে প্রকৃত রূপে দেখতে পায়, এদের সাথে কমিউনিকেট করতে পারে এবং পৃথিবী ও নরকের মধ্যে ভ্রমণ করতে পারে। এছাড়াও রয়েছে র্যাচেল ওয়াইস অ্যাঞ্জেলা ডটসনের চরিত্রে, টিলডা সুইন্টন গ্যাব্রিয়েলের চরিত্রে, পিটার স্টোমেয়ার লুসিফারের চরিত্রে, কনস্ট্যান্টাইনের অ্যাসিস্ট্যান্ট চেস ক্রেমারের চরিত্রে শিয়া লাভুফ এবং মিডনাইটের চরিত্রে জাইমান হানসো। সিনেমার গল্প যদি একটু ছোট করে বলি, সিনেমার শুরুতে আমরা দেখতে পাই মেক্সিকো শহরের একটি ধ্বংসাবশেষ চার্চে একজন স্ক্যাভেঞ্জার একটি বর্ষার ফলা কুড়িয়ে পায়, যেটাকে এই সিনেমাতে নাম দেওয়া হয়েছে স্পেয়ার অফ ডেস্টিনি। কথিত আছে যে যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হওয়ার সময় তাকে এই হলি স্পেয়ার বা স্পেয়ার অফ ডেস্টিনি দিয়ে বিদ্ধ করা হয়েছিল। এরপর ওই স্ক্যাভেঞ্জার স্পেয়ার অফ ডেস্টিনি দ্বারা বশীভূত হয় এবং লস অ্যাঞ্জেলাস শহরের দিকে অগ্রসর হতে থাকে। ইতিমধ্যে আমরা দেখতে পাই লস অ্যাঞ্জেলাস শহরের একটি মেয়ে নরকের একটি ডেমন দ্বারা পসেসড হয়। ডেমনকে তার দেহ থেকে বের করে নরকে পাঠানোর জন্য জন কনস্ট্যান্টিনকে ডাকা হয়। হেভেন এবং হেলের একটি চুক্তি স্থির হয়েছিল যে নরকের কোনো ডেমন পৃথিবীতে আসতে পারবে না, কিন্তু এই নিয়ম ভঙ্গ করে ডেমনরা পৃথিবীতে আসতে থাকে। এর ফলে কনস্ট্যান্টাইন চিন্তিত হয়ে পড়ে এবং মিডনাইটের কাছে যায়, কিন্তু মিডনাইট এটা বিশ্বাস করেনি। এরপর আমরা দেখতে পাই ডিটেকটিভ অ্যাঞ্জেলা ডটসনের টুইন সিস্টার ইসাবেল একটি সাইকিয়াট্রিক হসপিটালের ছাদের উপর দিয়ে লাফ মেরে আত্মহত্যা করে, কিন্তু অ্যাঞ্জেলা কিছুতেই এটা মেনে নিতে পারছিল না যে তার বোন ইসাবেল সুইসাইড করতে পারে, কারণ সে ছিল খুবই ধার্মিক। ইসাবেল কেন হত্যা করেছিল বা তার সুইসাইড কি স্বাভাবিক ছিল নাকি রহস্যময়? কনস্ট্যান্টাইন ও তার অ্যাসিস্ট্যান্ট কি সমস্ত ডেমনকে নরকে পাঠাতে পারবে? জানতে হলে 2 ঘন্টা রানিং টাইমের টান উত্তেজনায় ভরা কনস্ট্যান্টিন মুভিটা দেখতে হবে। সিনেমাটা টেকনিক্যাল দিক থেকে বেশ উন্নত। 2005 সালে রিলিজ হলেও ভিএফএক্স এবং সিজিআই একদম টপ নচ। এভরি অ্যাক্টর তাদের নির্দিষ্ট ক্যারেক্টারে অসাধারণ পারফরমেন্স দিয়েছে। স্পেশালি জন কনস্ট্যান্টিনের চরিত্রে আমাদের সবার ফেভারিট নিও, জন উইক তথা কিয়ানো রিভস একদম সলিড। সিনেমাটা 2005 সালে রিলিজ হয়। ওয়ার্ল্ড ওয়াইড 230 মিলিয়ন আয় করে 70 মিলিয়ন বাজেটে। সিনেমাটা সেই সময় ক্রিটিক্স মহল থেকে মিক্সড রিসেপশন পায়, কিন্তু বর্তমানে এটাকে কাল্ট ফিল্ম হিসাবে গণ্য করা হয়। 2022 সালে এই মুভির সিকুয়েল অ্যানাউন্সমেন্ট হয়, যেটা এখন ডেভেলপমেন্ট স্টেজে আছে। শোনা যাচ্ছে যে এই মুভিটা 2025 সালের শেষের দিকে বা 2026 সালের মিড সময়ের মধ্যে রিলিজ হতে পারে। সিনেমাটার IMDb রেটিং 7 আউট অফ 10 অ্যান্ড রোটেন টমেটো স্কোর 46%। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের ভিডিওতে।